নাও এবার আমি কী করবো, এটাকে আমি সিএনএফে কনভার্ট করব, কনভার্ট টু সিএনএফ। এবার সিএনএফে কনভার্ট করার জন্য যেটা আমার লাগবে সেটা হচ্ছে স্কোলেমাইজেশন। ঠিক আছে, স্কোলেমাইজেশন মানে দ্য প্রসেস অফ রিমুভিং কোয়ান্টিফায়ার্স বাই এলিমিনেশন। ঠিক আছে, দ্যাট ইজ নোন অ্যাজ স্কোলেমাইজেশন। আর দ্য প্রসেস অফ রিমুভিং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্সকে বলে স্কোলেমাইজেশন। আর এমনি ড্রপ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স মেথড হয়, দ্যাট মিনস আমি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্সকেও ড্রপ করে দেবো। ঠিক আছে, আর কি, আর আমায় নেগেশন ডিস্ট্রিবিউট করতে হবে। সো এটা বোঝার জন্য ভেরি ইজিলি বুঝতে পারবো, বাই ম্যাথস আমি জানি পি ইমপ্লাইজ কিউ কী হয়, নেগেশন অফ দিস, তাই তো। সো যেখানে ইমপ্লাই স্টেটমেন্ট আছে ওখানে আলাদা করে নেগেশন আমায় ডিস্ট্রিবিউট করতে হবে না, কারণ বিকজ দিস ইমপ্লাইজ টু দিস, সো অলরেডি নেগেশন ইমপ্লাইড হয়ে গেছে। যেমন এই স্টেটমেন্টে আমার আলাদা করে নেগেশন ডিস্ট্রিবিউট করতে হবে না, আর নেগেশন ফ্যাক্টে কখনো ডিস্ট্রিবিউট হবে না। ঠিক আছে, যেগুলো ফ্যাক্ট আছে তাদের নেগেশন ডিস্ট্রিবিউট হবে না, বা যেগুলো নর্মাল এইগুলো আছে এগুলো তো ডিস্ট্রিবিউট হবে না। ঠিক আছে, যেগুলোতে ইমপ্লাইজ দ্যাট আছে সেগুলোতেই হচ্ছে আমার নেগেশন ডিস্ট্রিবিউশন হয়। ঠিক আছে, বা এতে হতে পারে, মানে এতে হতে পারে যদি থাকে কোশ্চেন আলাদা করে, বাট এখানে হবে না, এখানে একটু হবে নেই, সরি এটাও হবে না। ঠিক আছে, যেগুলো তো ইমপ্লাইজ অ্যাটাক থাকবে ওতেই এর মতো নেগেশন ডিস্ট্রিবিউশন হবে। সো বেসিক্যালি আমার ওয়ান যা আছে ওয়ান ওয়ানের মতোই থাকবে, সো ওয়ান ওয়ানের মতোই থাকবে, টু টু এর মতোই থাকবে। ঠিক আছে, এবার থ্রিটায় কী চেঞ্জ হবে, আমি কোয়ান্টিফায়ার্সগুলো ড্রপ করে দেবো, আর এটাই কী লিখবো ডিরেক্টলি, ওমিয়ান এক্স আর রোমান এক্স, জাস্ট ফলোয়িং দিস ফর্মুলা। ঠিক আছে, নেক্সট 4 হচ্ছে, আচ্ছা 4ও আমার কমন, মানে 4ও কোনো চেঞ্জ নেই, এতে কোনো চেঞ্জ নেই। এবার এতে চেঞ্জটা কীরকম হবে, নর্মালি চেঞ্জ হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জাস্ট এইখানে একটা অর সাইন চলে আসবে আর এখানে নেগেশন চলে আসবে, যেমন এই ফর্মুলা। সো রোমান এক্স অর সাইন চলে এলো, আর পুরোটা যে পুরো পার্টটা লয়াল টু এক্স কমা সিজার অর হেড এক্স কমা সিজার। ঠিক আছে, নেক্সট আছে লয়াল টু এক্স ওয়াই, তো ওটা ওর মধ্যেই থাকবে, শুধু কোয়ান্টিফায়ার্সগুলো ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, কোয়ান্টিফায়ার্স যেখানে এখানে যেগুলো ড্রপ করে দিতে হবে। সো লয়াল টু শুধু হয়ে যাবে, তো এটা চেঞ্জ হচ্ছে বলে লিখে দিচ্ছি, লয়াল টু এক্স কমা ওয়াই। সিক্সে কী আছে, সিক্সে এটা আছে, তাই তো। সো এবার এইখানে এটা হবে, এই ফর্মুলাটা তো অ্যাপ্লাই তো হবে, এটা তো অ্যাপ্লাই তো হবে, নেগেশন এটা অ্যাপ্লাই হবে নো ডাউট, বাট তার আগে হ্যাঁ আগে এটা অ্যাপ্লাই করে নেবো। বাট এখানে দেখতে পাচ্ছি কি, এই যে পি পি ফর্মটা নিজেও এর মধ্যে যখন ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে এইটায় যখন এরকম হচ্ছে, এবার এর মধ্যে আমি দেখতে পাচ্ছি ডিমোনিকেট লাগাতে পারছি। এবার এটা আগে ভেঙে ভেঙে করলে বুঝবো। সো ফার্স্ট অফ অল আমি নর্মালি এরকম লিখবো, ম্যান অফ এক্স, রুলার অফ ওয়াই, ট্রাই অ্যাসাসিনেট এক্স কমা ওয়াই, ফর্মুলা অনুযায়ী অর বসলো মাঝে, লয়াল টু এক্স কমা ওয়াই হলো। এবার এটাকে আমি ডিমোনিকেন্স ল লাগাতে পারবো, আর লাগাতে হবে আমাদের। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করতে হবে, এতে নেগেশনটা ডিস্ট্রিবিউট করতে হবে বাই ডিমোনিকেন্স ল। কী হবে, ম্যান অফ এক্স, আর ব্র্যাকেট থাকবে না, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, রুলার অফ ওয়াই, ট্রাই অ্যাসাসিনেট এক্স কমা ওয়াই, নেগেশন সাইন হবে, এখানেও নেগেশন হবে, এখানেও নেগেশন হবে, রাইট, লিখতে ভুলে গেছিলাম, নেগেশন লয়াল টু এক্স কমা ওয়াই হলো। তাহলে এটা হলো, আর লাস্টে এটা ট্রাই অ্যাসাসিনেট কী হবে, ট্রাই অ্যাসাসিনেটটা নর্মাল ট্রাই অ্যাসাসিনেটই থাকবে, তো ওটা আর লিখছি না, নো চেঞ্জ। এবার কোশ্চেনে বলেছে
যে মার্কাস হেড সিজার, এটাকে আমায় প্রুফ করতে হবে। তাহলে আমার হেড স্টেটমেন্ট খুঁজবো কোথায় আছে। এবার আমার হেড স্টেটমেন্ট আছে এখানে, হেড এক্স কমা সিজার। তার মানে হচ্ছে হেড কে মার্কাস কমা সিজার, এটাকে আমার ফলস দেখাতে হবে, সরি এটাকে আমি দেখাতে হবে, রাইট। সো আমি কী করবো, এটা নেগেশানটাকে 7টা ওপরে আমি এটাকে নেগেশান ধরে এগোবো, ঠিক আছে, এটা নট ধরে আমি এগোবো। এবার আমি ট্রি ডায়াগ্রাম করবো বা গ্রাফ আঁকবো এটা। সো ফার্স্টে যদি এটাকে নিয়ে এগোই, তাহলে দেখতে হবে যেটা নেগেশান আছে সেইটা আর কোথায় আছে। ভেরি ইজিলি দেখতে পাচ্ছি সেটা এইখানে আছে, এই পুরোটা দেওয়া আছে। তাহলে এই পুরোটা লিখবো, তাহলে এই পুরোটা যদি আমি লিখি, এটা জায়গা হচ্ছে না, যাই হোক। সো রোমান এক্স পুরোটা লিখতে হবে, লয়াল এক্স কমা সিজার হেড এক্স কমা সিজার হলো। তাহলে নেগেশান আর যে মানে বেসিক্যালি যেটা হবে পি আর এইটা, এই দুটো কেটে যেটা পড়ে থাকবে সেটা আমি নিয়ে এগোবো। তো এখানে কি আছে, এটা আর এটা কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকছে কি দিস ওয়ান। তাহলে আমার রোমান এক্স লয়াল এক্স কমা সিজার এটা পড়ে আছে। এবার আমি খুঁজতে হবে নেগেশান রোমান আছে, তো নর্মাল রোমান কোথায়? নর্মাল রোমান আছে হচ্ছে পোমিয়ান, এইখানে আছে। তো আমি বেসিক্যালি ট্রিটা পুরো ড্র করে নিয়েছি বোঝার জন্য ভালো করে। সো যখন আমি দেখলাম যে আমি এই অবধি করলাম, তাহলে আমি দেখলাম আমার নেগেশান রোমান আছে, তো নর্মাল রোমান লাগবে। সো নর্মাল রোমান আর কোথায় আছে, নেগেশান পোমিয়ান অর রোমান। কিন্তু মনে রাখতে হবে এই যে নেগেশান পোমিয়ানটা থাকছে এটাও থাকতে পারবে না, তাই জন্য আমি কী করতে হবে, দেখতে হবে আর কি স্টেটমেন্ট আছে। এটা নর্মাল ট্রি যতগুলো ইচ্ছে ব্রাঞ্চ হতে পারে, কোনো অসুবিধা নেই। সো আর কোথায় পোমিয়ান আছে দেখতে হবে। নর্মালটা পোমিয়ান এক্স ছিল, তা আমি সেটাকেও আমি আঁকলাম। তাহলে পোমিয়ান আর পোমিয়ান নেগেশান কেটে গেল, রোমান আর রোমান নেগেশান কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি দিস পার্ট অনলি লয়াল। তাহলে এবার লয়াল এলো, ঠিক আছে। তাহলে আমি খুঁজবো এবারে লয়াল আর কোথায় আছে। এবার লয়াল আছে হচ্ছে লাস্টের বড় স্টেটমেন্টে লয়াল আছে, ঠিক আছে। এবার এটা যখন আমি লিখলাম তখন দেখতে পেলাম এখানে কী কী আছে, ট্রাই অ্যাসাসিনেট আছে, ঠিক আছে, বলো রুলার আছে, বলো ম্যান এক্স আছে, রাইট। সো আমি কি করব, আচ্ছা এখানে একটা স্টেপ বলে দিই, এটা আমরা পরেও করতে পারতাম, মানে এই লয়াল আর এটা একটা স্টেপ নামিয়ে আবার ওটাকে পোমিয়ানের সাথে করতে পারতাম, ডিরেক্টলি করে দিয়েছি, অসুবিধা নেই বেসিক্যালি। কারণ এখানে আমরা এখান থেকে শুধু এইটাই পাবো, কারণ লয়াল নেগেশান কেটে গেল। এবার রুলার নেগেশান আছে, তো রুলারটাকে এনেছি আমি এখানে, রুলারকে এনেছি। ম্যানের নেগেশান আছে, তো আমি ম্যানকে এনেছি, তো হয়ে গেল। তাহলে পড়ে যাচ্ছে দিস পার্ট, ঠিক আছে। তাহলে এখান থেকেই পাচ্ছি শুধু এইটা। তাহলে এবার আমি পড়ে আছে আমার কি ট্রাই অ্যাসাসিনেট ওইটা। তাহলে এবার এটা কেটে গেল, তাহলে ফাইনালি নাল এলো। তাহলে নাল আসা মানে আমি যেটা ধরেছিলাম, মানে আমি যেটা ধরে এগিয়েছিলাম, দিস ইজ ফলস। তো যদি এটা ফলস হয় দ্যাট মিনস আই হ্যাভ প্রুভ দ্য স্টেটমেন্ট।